হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেসি গভর্নমেন্ট জব। আজকে তোমাদের সঠিক সুবীর দাসের ম্যাথ নিয়ে চলে এসেছি। তোমাদের সঠিক সুবীর দাসের ম্যাথ যারা সুবীর দাসের ম্যাথ কমপ্লিট করতে পারছো না তাদের জন্য এ টু জেড সুবীর দাসের ম্যাথ কীভাবে শর্ট ট্রিক্স করবে তার জন্য তোমাদের কাছে চলে এসেছি। দেখো, সুবীর দাসের ম্যাথ হচ্ছে আজকের টাইম অ্যান্ড ডিস্ট্যান্স যে ম্যাথ থাকে, আর একটা থাকে কি প্রবলেম অ্যান্ড টেন্স। এই দুটো ধরনের ট্রেন হয়। ট্রেনের নিয়ম হচ্ছে, ট্রেনের কিছু কিছু অঙ্কের নিয়ম হচ্ছে, যারগুলো থেকে ট্রেনের 1 নম্বর অঙ্ক যখন বলছে 21 দিকে গেলে কি হবে, বেসিক নিয়মটা ট্রেনে জানতে হবে যে 21 দিকে গেলে কি হবে, বিয়োগ করতে হবে, আর অপোজিট যদি হয় যোগ করতে হবে। তাহলে কি ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হবে, কিন্তু স্পিড বিয়োগ হবে কখন, 21 দিয়ে গেলে বিয়োগ হবে, আর অপোজিট দিকে যখন আসবে তখন প্লাস হবে। সবসময় 21 দিয়ে গেলে ট্রেনের দৈর্ঘ্য কী হবে, যোগ হবে, অপোজিট দিয়ে গেলে ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ হবে। এগুলো বেসিক কনসেপ্ট তোমাদের এগুলোকে জানতে হবে, ঠিক আছে। আর একটা বেসিক সূত্র তোমাদের হচ্ছে যে গড় গতিবেগের সূত্র, এটা তোমাদের জানা দরকার। গড় গতিবেগের সূত্র হচ্ছে 2ab বাই a প্লাস বি। এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র। কেমন, একটি ট্রেন 45 কিলোমিটার গতিবেগে কলকাতার দিকে রওনা হলো এবং ফিরে আসার সময় তার গড় গতিবেগ ছিল কত, 60 কিলোমিটার গতিবেগ। তখন বলে যে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ফেলবো যে 2 গুণিত 45 গুণিত 60 বাই 60 আর 45 যোগফল আমার কত হবে, 105। এইভাবে গড় গতিবেগের স্পিড বার করতে হবে, ঠিক আছে। এই তোমাদের একটু বেশি গড় গতিবেগের সূত্র, আরও অনেক কিছু জানতে হবে। চলো অঙ্কের প্রথমে যাওয়া যাক। সুবীর দাসের 1 নম্বর অঙ্ক, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি ঘন্টা। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে, করো। সুবীর দাসের প্রবলেম অ্যান্ড টেন্স, ঠিক আছে। দেখো এই ধরনের অঙ্ক কিভাবে আমরা করব, ঠিক আছে। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি ঘন্টা। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে। ইলেকট্রিক পোস্টকে মানে কি, আগে বারবার করে বলে দেখো, ইলেকট্রিক পোস্ট বা একটা খুঁটিকে বা একটা মানুষকে অতিক্রম করবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কি বললাম, একটা ইলেকট্রিক পোস্ট বা একটা খুঁটিকে বা একটা মানুষকে অতিক্রম করা মানে কি, একটা ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে। দেখো এই ধরনের অঙ্ক আমরা 90কে সিঙ্গেল আমরা করতে পারি। 90 গুণিত মিটার বা সিটার লেগে গেলে 5/, একটাই সূত্র, 5/18। মিটার বা সেকেন্ড নিয়ে যাবো, আমরা কিলোমিটার যখন নিয়ে যাবো 5/18। দেখো 5 5/18 90, কত হলো 25। আমরা এখানে স্পিডটাকে পেয়ে গেলাম, কত বলে স্পিড 25 পেয়ে গেলাম, মিটার সেকেন্ডে 25 মিটার আছে। তাহলে ডিস্ট্যান্স কত, ডিস্ট্যান্স রয়েছে 180, স্পিড কত 25 ভাগ করো 5 36, 180 আছে কে 5, তাহলে 36/5 মানে কি, সব থেকে শর্ট ট্রিক্স। আর একটা তোমাদের এখানে দেখিয়ে দিই, নিচে যদি 5 থাকে এটাকেও 2 দিয়ে গুণ করে দাও, এটাকেও 2 দিয়ে গুণ করো। 36 দুগুণি কত 72, 5 দুগুণি 10। দেখো 10 থাকলে একটা জিরো থাকলে এক ঘর আগে দশমিক। এখানে কেন করলাম 2, আমরা এটাকে ভাগ করা সুবিধা হবে তার জন্য এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ। আর একটা তোমাদের জানাই, দেখালো 32কে 125 দ্বারা বিভাজিত করতে বলেছে। তাহলে কী করবো, এটাকেও 8 দিয়ে গুণ করবো, এটাকেও 8 দিয়ে গুণ করবো, ভাগ করার ক্ষেত্রে সুবিধা, ঠিক আছে। ভাগ করার ক্ষেত্রে দেখো 8 দুগুণি 16, 3 8 24, 256 বাই 8 25 1000।
দেখো একটা জিরো থাকলে 1 ঘর আগে দশমিক, দুটো জিরোতে 2 ঘর আগে, তিনটে থাকলে 3 ঘর আগে, দেখো 3 ঘর আগে দশমিক। দেখো এক্ষেত্রে আমাদের ভাগ করা সুবিধা, এই জন্য এখানে বেসিক নিয়মটা এনে করলাম 7.2। ঠিক আছে, এই ধরনের আমরা অঙ্ক কীভাবে ডাইরেক্ট করব, খুবই তাড়াতাড়ি বা খুবই স্পিডে আমরা কী ধরনের অঙ্ক হলে স্পিডে কমবো, তাড়াতাড়ি না হবো, পরীক্ষার সময় অনেক সময় কম থাকবে, সেই কারণে তোমাদের স্বল্প। দেখো এই ক্ষেত্রে আমাদের ট্রেনের স্পিড কত বলেছে, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনে গতি বেগ 90 কিলোমিটার। এইভাবে ডাইরেক্ট যদি করি, একটা মনে রাখতে হবে, ডাইরেক্ট করলে 18/5। দুটো নিয়ম আমি মনে রাখবো, কিলোমিটার থেকে মিটারে গেলে তুমি মনে রাখতে পারবে না, বা মিটার থেকে কীভাবে গেলে, এই দুটো তোমাদের গণ্ডগোল হয়। তার জন্য এখানে বলে দিই দুটো সূত্র, এইভাবে ডাইরেক্ট করলে 18/5 দিয়ে গুণ করতে হবে। আর 90কে যদি সিঙ্গেল, একটা মনে রাখবে, 90কে যদি আলাদা লেখো সিঙ্গেল, তাহলে 5/18। এই তোমাদের দুটো বেসিক, এখানে 5/18, 18/5, এটা হচ্ছে অঙ্কের নিয়ম। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে ডাইরেক্ট কত স্পিডে হবে, দেখো 5/18 90, 5 36 180, তাহলে 36/5। তাহলে কী বললাম, 5কে 2 দিয়ে গুণ করলাম, এখানেও 5কে 2 দিয়ে গুণ, তাহলে কত হলো 72/10। দেখো 1 ঘর আগে 10। দেখো এই ক্ষেত্রে কত তাড়াতাড়ি হলো, এই ক্ষেত্রে কত তাড়াতাড়ি, এই ক্ষেত্রে খুবই একটা ইজিলি শর্টকাট, এই ধরনের অঙ্ক তুমি খুবই একটা শর্টকাট করতে পারে। আর এখানে আবার বললাম কি, এটা যদি আমি 90কে সিঙ্গেল করি, সিঙ্গেলভাবে ডাইরেক্ট করি, ধরো এটা সিঙ্গেল, এটা শর্ট ট্রিক্স তোমাকে মনে রাখতে হবে। এইভাবে 90 করলে 5/18, আমরা স্পিডটাকে বার করে নেব, তাহলে 5/18 90, এখানে 25 পেয়ে যাবো, 25। দেখো সময় সমান কি, সময় সমান হচ্ছে ডিস্ট্যান্স বাই স্পিড, ডিস্ট্যান্স বাই স্পিড। তাহলে সময় ডিস্ট্যান্স কত, 180, স্পিড কত পেয়েছি 25, তাহলে ভাগ করে কত পেলাম, ভাগ করে 7.2। ঠিক আছে, এই ধরনের সুবিধা অঙ্ক খুবই স্পিড, তোমাদের একটু বোঝার জন্য করা হচ্ছে। চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক বলছে 36 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? চলো ফাটাফাট করো। দেখো তোমাকে আগেই বললাম যে কি, 36 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে, ঠিক আছে, দেখো বারবার বললাম যে একটা সিগন্যাল পোস্ট, একটা মানুষকে বা একটা খুঁটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, এখানে কী বলেছে 36, কী চেয়েছে, ট্রেনটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য চেয়েছে 36 কিলোমিটার। দেখো 36কে আমরা সিঙ্গেল করবো, এক্ষেত্রে দৈর্ঘ্যের সময় তোমাদের একটা সূত্র, ডিস্ট্যান্স সমান বলা হয়েছে 36 গুণিত সিঙ্গেল করছি 5/18, 5/18কে আমরা ভেঙে নেব, 18 দুগুণি 36, কত 10। স্পিডটা কত, স্পিডে মিটার সেকেন্ডে কত পেলাম, 10/সেকেন্ড পেল এটা। তাহলে কত ডিস্ট্যান্স বলেছে, 15 সেকেন্ড লাগে, 15 সেকেন্ড। ডিস্ট্যান্স সমান কি, ডিস্ট্যান্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত, 10/সেকেন্ড পেয়েছি, 10 মিটার/সেকেন্ড, আর সময় লেগেছে কত 15 সেকেন্ড করে। তাহলে 15 সেকেন্ড কত, 10 15 150। এগুলোকে আমরা ডিস্ট্যান্স সমান এখানে শর্টকাট তোমরা লিখতে পারো, ডিস্ট্যান্স সমান 36, সিঙ্গেল ক্ষেত্রে বললাম যখনই একটা সিঙ্গেল করবো তখন কী হলো 5/18 গুণিত যে সময়টা লেগেছে এই সময়টা লিখে দাও, সব থেকে তাড়াতাড়ি তোমাদের অঙ্ক টিক্স হয়েছে। 5 গুণিত 10 সমান 150। একদম ইজি টু মডারেট, খুবই সহজে তোমাদের অঙ্কগুলো আমি তোমাদের কাছে শর্ট টিক্স তুলে ধরবো। তোমরা যদি বট নিয়ম চাও, বট নিয়ম একটু কম করি, আমি শর্ট টিক্সটা বেশি পছন্দ করি। তোমাদের যেটা ভালো লাগবে কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের একটু বট নিয়মে করাম বা একটু ধীরে ধীরে করা, যেটা তোমাদের ভালো লাগবে সেটা বলবে, কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি তোমাদেরকে খুবই যত্ন সহকারে আমি ম্যাথগুলো তোমাদের কাছে করে দেবো। ঠিক আছে, সুবিধাসে শর্ট টিক্স অঙ্ক আমি ইসমাইল স্যার তোমাদেরকে আমি অতি সহজে শর্ট টিক্স পদ্ধতি গ্রহণ করে দেবো। ঠিক আছে, দেখো 3 নম্বর অঙ্ক, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, দেখো ট্রেনটির গতিবেগ কত, কী বলা হয়েছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মকে দাঁড়ানো এক ব্যক্তি 10 সেকেন্ডে, মানে কি, যখনই তোমার বারবার বলেছি প্ল্যাটফর্মকে, একটা মানুষকে, একটা খুঁটিকে, একটা ল্যাম্পপোস্টকে
যে কোনো একটা যাকে অতিক্রম করবে মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এই ধরনের অঙ্ক কীভাবে দেখো, একদম শর্ট ট্রিক্স দেখো। কত মিটার? 120 মিটার। কত সেকেন্ডে অতিক্রম? ট্রেন স্পিড তো বলে দিয়েছে যে আমার কি স্পিড সমান কি, স্পিড সমান কি, স্পিড সমান ডিস্ট্যান্স বাই টাইম, ডিস্ট্যান্স বাই টাইম। তাহলে আমরা স্পিড পেয়ে যাবো। আমরা এখানে বলে দিয়েছি ডিস্ট্যান্স কত 120, স্পিড কত, স্পিড 10 সমান কত 12 মিটার বাই সেকেন্ড। ঠিক আছে, ইজি টু মডারেট, খুবই সহজ। শুধু দেখো, ভাবো, দেখতে থাকো, অঙ্কগুলো খুব ধীরে ধীরে তোমাদের করা হচ্ছে। চলো নেক্সট অঙ্ক। 4 নম্বর, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, গতিবেগ 90 কিমি ঘন্টা, ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মের মধ্যে করতে কত সময় লাগবে? দেখো এখানে একটা অঙ্ক তোমাদের বেসিক বলে দিই, আমি সবসময় বেসিক বলে দিই। একটা ট্রেন, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য বলা হয়েছে কত 120 মিটার, এর স্পিড কত বলা হয়েছে, এর স্পিড বলা হয়েছে 90 কিলোমিটার। একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, প্ল্যাটফর্মটি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে 230 মিটার সময়। এইরকম একটা অঙ্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, বলেছে ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 90 কিমি ঘন্টা বেগে 230 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। দেখো একটি ট্রেন, এইটা হচ্ছে ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে মনে রাখতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। যখন ট্রেনটি ধরো, এই ট্রেনটি এখানে আসবে, তাহলে কি নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হচ্ছে এবং প্ল্যাটফর্ম দৈর্ঘ্যটা অতিক্রম করছে। তাহলে ট্রেনটা এইখানে এলো, তাহলে এখানে হলো ট্রেনটা কী হলো, ট্রেনটা কী করলো, ট্রেনটা হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। সবসময় একটি ট্রেন, যখন একটা ট্রেন বলি যে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলো বা একটা সেতুকে অতিক্রম করলো বা একটা ব্রিজকে অতিক্রম করলো, তখন কি হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত 120 আর প্ল্যাটফর্ম দৈর্ঘ্য হচ্ছে কত 230। তাহলে তো 0, 3 2 5, 2 1 3, তাহলে হলো টোটাল 350। ডাইরেক্ট করলে কি বললাম, শুধু একটাই সূত্র মনে রাখো, ডাইরেক্ট করলে 350 বাই কত মিটার, স্পিড কত বাই 90 গুণিত 18 বাই 5, কিচ্ছু নয়। ডাইরেক্ট করলে এটাই 5 18 90। ঠিক আছে, দেখো শর্ট ট্রিক্স, 5 7 35 আর একটা 0, 5 14 14, বাস 14 কে হলো সেকেন্ড, 14 সেকেন্ড একটা অতিক্রম করে। ঠিক আছে, দেখো এটাকে আমরা সিঙ্গেলভাবে করব। কত 90 কিলোমিটার বলা হয়েছে, কত 90 কিলোমিটার, 90 কিলো সিঙ্গেল করলে কত বললাম, একটাই শুধু 5 বাই 18। শুধু এইটুকু মনে রাখবে, কে বলে দাদা কিলোমিটার থেকে মিটারে গেলে এত যেতে হবে কিচ্ছু না, শুধু ডাইরেক্ট মনে রাখো। ডাইরেক্ট করলে এটা, আর সিঙ্গেল যদি করো সব রকমই পদ্ধতি করেছি। দেখো 25 স্পিড পেয়ে গেলাম আমরা এখান থেকে। এটাকে কী বলেছে, সময় সমান কি ডিস্ট্যান্স বাই স্পিড। তাহলে ডিস্ট্যান্স কত হলো, ডিস্ট্যান্স হলো 350 বাই স্পিড কত 25। দেখো 25 ভাগ করো, 100তে কটা 25 থাকে, 100তে 4টে, 100তে 4টা 25 থাকে, 3 4 12, 12 13 14 সমান 14 25 350, 14 সেকেন্ড। ক্লিয়ার, বুঝেছো সবারই? ঠিক আছে, দেখো 5 নম্বর অঙ্ক বলছে 45 কিমি ঘন্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করবে। ঠিক আছে, করো, তোমাদের এই ধরনের আগে একটু করালাম, এটাও করো ফটাফট, একটু সেতুকে অতিক্রম করবে। তাড়াতাড়ি করো। হয়েছে, দেখো কি বললাম যে একটি ট্রেনের দৈর্ঘ্য একটা ব্রিজকে অতিক্রম করবে, মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য সবসময় যোগ করতে হবে। তাহলে কত 229 বাই 171 যোগ করো 10, 7 9 1 10, 400 মিটার পেয়ে গেছি আমরা। ডাইরেক্ট করব, ডাইরেক্ট করলে একটা সূত্র 400
বাই 45 গুণিত কত, ডাইরেক্ট করলে কত 18/5। শুধু কিচ্ছু না, শুধু এইটুকুটা মনে রাখো। দেখো 9 দেখাটো, 9 দুগুণি 18, 5 নাম 45, 5 দেখাছো, 5 8 40, 0 বসে গেলো, 5 16 80, 16 দুগুণি 32, 32 আনসারে গেলো, একদম সঠিক। অথবা সিঙ্গেল যদি ভাবো যে সিঙ্গেল করবো, দেখো 45 গুণিত 5/18, দুটো নিয়মই দেখিয়েছি আমি। 9 দুগুণি 18, 5 নাম 45, তাহলে কত হলো 25/2। এটা স্পিড পেয়ে গেলাম ভেঙে। তাহলে কি বলেছে, আচ্ছা লম্বা সেককে কত সময়কে অতিক্রম করবে, কত সেকেন্ডে। তাহলে টাইম সমান কি ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স কত পেলাম, যোগ করে আমরা পেয়েছি কত 400, 400 বাই স্পিড কত 25/2। 2 যদি উপরে থাকে তাহলে 2টা উপরের দিকে কী হবে, উঠে যাবে। ঠিক আছে, 25 দিয়ে কাটো, 100তে 4টা 25, 4 4 16, 16 25 432। দেখো এটাতে ডাইরেক্ট আসবে, এখানে ডাইরেক্ট আসবে এটাতে, এক্ষেত্রে কি ডাইরেক্ট, এটা সব থেকে তোমাদের বেস্ট। এটা সিঙ্গেল করলে সিঙ্গেল, যে যেটা মনে রাখবে ভাই সেটা করবে। ওকে, চল নেক্সট অঙ্ক। 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি ঘন্টা। ট্রেনটি 1 মিনিট একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য মিটারে কত? চলো করো, ফটাফট করো সব। হয়েছে? দেখো বারবার তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে একটা ব্রিজ, একটা ট্রেন একটা ব্রিজকে বা একটা সেতুকে যখন অতিক্রম করবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, এইটুকুটা তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখা দরকার। এসব দেখো তুমি অনেক কিছু বলছো, অনেক কিছু ধরো জিকে অনেক কিছু মুখস্থ করতে পারছো, 60,000 70,000 জিকে মুখস্থ করে দিতে হচ্ছে, কয়েকটা সূত্র তোমার মনে রাখতেই হবে। ঠিক আছে, দেখো 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ কত 78 কিমি ঘন্টা, 1 মিনিটে সুড়ঙ্গ পথ অতিক্রম করে। কী বলা হয়েছে, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগ হচ্ছে স্পিড বলে দিয়েছে কত 78 কিমি ঘন্টা। একটি ব্রিজকে অতিক্রম করে কত 1 মিনিটে, 60 মিনিট, হ্যাঁ 60 মিনিট, 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, তাই না? হ্যাঁ 30 সেকেন্ড 1 মিনিট, 60 1 মিনিট 60। ঠিক আছে, দেখো এই ধরনের একটু আগে কী বললাম, যে একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করছে মানে কি, তখন দুটো যোগফল, তাহলে সেই সময়টাও যোগফল আছে। তাহলে এখানে কী চেয়েছে, সুড়ঙ্গটির দূরত্ব কত, 78কে আমরা ভেঙে নেব, 78কে ভেঙে নেব, সিঙ্গেল করলে কত 5/18, ভাগ করো, ভাঙো 2 দিয়ে, 9 39 দুগুণি 78, আর যাবে আবার যাবে 3 3 9, 3 13 39, তাহলে 5 13 65/3। এটা কি পেলাম, এটা পেলাম স্পিড। আমার কী চেয়েছে, স্পিড পেয়ে গেছি স্পিড। এবারে কী বলেছে, আমাকে লেন্থ বার করতে হবে, লেন্থ বা ডিস্ট্যান্স সমান কি স্পিড ইন্টু সময়, জাস্ট কিছু না, এইটুকুটা মনে রাখতে হবে তোমাকে, ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড সমান ডিস্ট্যান্স বাই সময়, সময় সমান ডিস্ট্যান্স বাই স্পিড। এই 3টে বেসিক রুলস, এগুলো বেসিক রুলসগুলো মনে রাখতে হবে তোমাদের। বেসিক রুল কিছু না, এটা কিছু কিছু বেসিক রুলস তোমাদের এগুলো মনে রাখতে হবে। তাহলে কত পেলাম আমি 65/3, তাই তো? তাহলে পেয়েছি কত 65/3 গুণিত সময় লেগেছে কত 60, 3 দিয়ে কাটো, 3 20 60, তাহলে কত পেলাম, টোটাল পেলাম 1300। টোটাল দূরত্ব হলো কত 1300 মিটার, টোটাল হলো 1300 মিটার। ঠিক আছে, একটু আগে কী বললাম, যে একটা ট্রেনের দৈর্ঘ্য একটা ব্রিজের দৈর্ঘ্য প্লাস যোগ থাকে, টোটালটা আমি পেয়েছি কত, টোটালটা পেয়েছি কত 1300, টোটালটা 1300, আর এটা বলে দিয়েছে কত 800, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে সুড়ঙ্গ পথটা পেয়ে যাবো। তাহলে 1300 - 800, তাহলে কত হলো 500। ঠিক আছে,
বুঝেছে? দেখো এইটুকু আমি তোমার আবার একটা এখানে অঙ্কটাকে ঘুরিয়ে লিখতে পারি। আচ্ছা একটু দাঁড়াও, তোমাদের একটু প্রবলেম হচ্ছে, এই জায়গাটা মিটিয়ে দিই। ঠিক আছে, দেখো এই ধরনের অঙ্কটাকে আমি আরেকটাভাবে এখানে লিখতে পারি। অ্যান্সার কত পেয়েছি? 500। ঠিক আছে, দেখো এখানে বলে দিল 500 মিটার, 800 মিটার ট্রেনের দৈর্ঘ্য, 800 মিটার ট্রেনের দৈর্ঘ্য, তার স্পিড হচ্ছে কত? স্পিড হচ্ছে 78 কিলোমিটার, 78 কিলোমিটার গতিবেগ। একটা সুড়ঙ্গ পথ, একটা 500 মিটার সুড়ঙ্গ পথকে অতিক্রম করছে কত সেকেন্ডে? কত সেকেন্ডে এর আগে করলাম, তাহলে কি করব? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যোগ করব। তাহলে 800 আর 500 কত? 800 আর 500, তাহলে কত হলো? 1300। 1300 ডাইরেক্ট করব, ডাইরেক্ট করলে কত? 78 গুণিত 18/5। ঠিক আছে, দেখো এখানে কাটো, 6 দিয়ে কাটো, 3 6 18, 6 13 78, 13 দিয়ে কাটো, 13কে 13, দুটো শূন্য বেশি আলো, 5 20 100, এই তো 20 3 20 60, 60 মিনিট, 60 সেকেন্ড মানে 60 সেকেন্ড মানে 1 মিনিট। 1 মিনিটও তো করো, দেখো তো 1 মিনিট আছে কিনা, দেখো 1 মিনিট। এই একটা অঙ্ককে কী করে? একটা অঙ্ককে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক করা হয়। একটা অঙ্ক থেকে 3-4টা অঙ্ক তৈরি করা হয়। দেখো এই অঙ্কটা আমি তোমাকে ঘুরিয়ে করলাম, হলো অঙ্কটা অ্যান্সার। সবসময় অঙ্কর ব্যাকে ফিরে আসতে হবে, দেখতে হবে কীভাবে অঙ্কটা হচ্ছে। 7 নম্বর অঙ্ক দেখো, 90 কিমি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? একই সিস্টেম করো। একই অঙ্ক, এটা খুবই ফাস্ট করে দিব। ঠিক আছে, দেখো 800 মিটার যে লেনটা থাকবে, যখন বলে দিবে যে এত মিটার এত কিমি ঘন্টা বেগে একটি ট্রেন এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্মে অতিক্রম করবে, ট্রেনটি দৈর্ঘ্য। তাই এই ট্রেনটা এইটার এখন কাজ নাই, এটার কাজ হবে কখন? সবসময় শেষে কাজ হবে, সবসময় শেষে কাজ কখন? বিয়োগের ক্ষেত্রে কাজ হবে। তাহলে 90কে আমরা সিঙ্গেল লেন্থের দূরত্ব একটু সূত্র বললাম যে 90 গুণিত সিঙ্গেল করলে কত? 5/18, আর গুণিত কত সেকেন্ড লেগেছে, তাহলে পুরো ডিটেলস এখান থেকে বেরিয়ে যাবে। ডাইরেক্ট বললাম, ডাইরেক্ট করাবো। 5/18 90, আচ্ছা সরি এখানে ভুল হয়েছে, এখানে মিস্টেক হয়েছে, তারও হ্যাঁ হ্যাঁ মানুষ মাত্রই ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, যে কোনো মাস্টারই হোক না, মানুষ মাত্রই ভুল হতে পারে। এটাকে কাটলাম 5/18 90, 5 5 25, 25কে 22 দিয়ে গুণ, তাহলে 25কে 22 দিয়ে গুণ সমান 550। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে এটা 550। একটি ট্রেনে বলে দিয়েছে কত? আর 250 বাদ, তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো 300। তাহলে অ্যান্সার হলো 300। ডাইরেক্ট বার করবো, লেন্থ সমান ডিস্টেন্স সমান ডাইরেক্ট 90 গুণিত, এটা সিঙ্গেল করছি, তাহলে কত? 5/18, কত সেকেন্ড অতিক্রম করে? স্পিড সময়, বাস কত হলে? 550 মাইনাস 250, আগের এটা আছে 250। এটা সবসময় কী বললাম? পরে কাজ হবে। ঠিক আছে, সমস্ত ক্লাস তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো সমস্তগুলো, তোমরা এগুলো যারা যারা অসুবিধা আছে তারা পরে একটু দেখে নেবে। 8 নম্বর দেখো, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি ঘন্টা, ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসা 160 কিমি দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? ঠিক আছে, কী বলছে? 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ করো।
দেখো সুবিদাসের পুরো ম্যাথ তোমাদের আমি কমপ্লিট করে দেবো, আমি তোমাদের ইসমাইল স্যার শর্ট ট্রিক্স নিয়মে করে দেবো, ঠিক আছে। দেখো এই প্রথমেই অঙ্কে আলোচনা করেছিলাম যে টেনে একই দিকে গেলে কি হবে, একই দিকে গেলে বিয়োগ করতে হবে, একই দিকে গেলে বিয়োগ, আর অপোজিট দিক থেকে গেলে হবে যোগ। দেখো বলেছে কি 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি ঘন্টা এবং ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে। তাহলে কি হবে, সব অপোজিট হলে কি সবই যোগ হবে, তাহলে 140 প্লাস 160 বাই ডাইরেক্ট করলে 40 প্লাস 60 গুণিত 18/5, তাহলে 160 আর 140, তাহলে হচ্ছে 300, 60 আর 40 100 গুণিত 18/5। সব সময় বারবার বলছি ডাইরেক্ট করলে, এটা হলো ডাইরেক্ট, এটাকে ডাইরেক্ট মনে রাখবে যে হ্যাঁ ডাইরেক্ট করবো, তাহলে ডাইরেক্ট কাটবে, তাহলে 10, ঠিক আছে। কালি চেঞ্জ করি তোমাদের একটু, দেখো 0 একটা 0 একটা 0 একটা 0 কেটে গেল, 3 18 54, 54/5। দেখো আগেই প্রথমে করাছিলাম যে নিচে যদি 5 থাকে এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, ভাগ করার সুবিধা, 54 দুগুণে 108 বাই 5 দুগুণে 10, তাহলে ক ঘর আগে একটা 0 থাকলে ক ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, 10.8। এ আমি করে তোমাকে ভেঙে ভেঙে করাচ্ছি, তাই এত সময় লাগছে, এত সময় না, ঠিক আছে। আর সিঙ্গেল করাচ্ছি না, ডাইরেক্ট দেখাচ্ছি, ডাইরেক্টই এখন চলবে। চলো, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্যে 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কিমি ঘন্টা কত। চলো ফটাফট করো। একই অঙ্ক, এখানে একটা ভাগ বলে দিয়েছে, দেখো দুটো ট্রেনে বলেছে, দুটি ট্রেনে তারা পরস্পরকে 12 সেকেন্ডে করে। হয়েছে, দেখো ফটাফট করো। তাহলে কী বলেছে, দুটি ট্রেন করলেও হবে, একটার তো করলেও হবে। দেখো একটা দিয়ে দেখাচ্ছি তোমাদের, কত মিটার দৈর্ঘ্য বলেছে, 120 মিটার দৈর্ঘ্যের কত সেকেন্ডে, 12 সেকেন্ডে, ডাইরেক্ট করলে কত, 18/5। দেখো ফটাফট কাটো, 12কে 12, 10, 5 দুগুণি 10, 8 দুগুণি 36, কতক্ষণ লাগলো, একদম ইজি। আর কিছু দরকার, দেখো আর ছাড়ো। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি ঘন্টা, একই অভিমুখে 20 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে। চলো ফটাফট করো, ফটাফট। একই দিকে হলে কী হবে, একই দিকে হলে বিয়োগ, অপোজিট হলে প্লাস। চলো তোমাদের সুবির দাসের এখন চলছে অঙ্ক, তোমাদের সমস্ত অঙ্ক আমি করে দেবো। আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করো, দেখুন ঠিক আছে। আমাদের চ্যানেলটিকে তোমরা শেয়ার করো, খুবই জোর কদমে শেয়ার করো। তোমাদের জন্য আমি সমস্ত অঙ্কের ক্লাস বা ইংলিশ ক্লাস, রিজনিং ক্লাস, জিকে ক্লাস, এগুলো সমস্ত ক্লাসই তোমাদের শুরু করব। চলো অঙ্কটা করো, ফটাফট করো। চলো যার হয়েছে বলে করো তাড়াতাড়ি। দেখো 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি ঘন্টা, একই অভিমুখে মানে কি বিয়োগ হবে, একই অভিমুখে গেলে 40 কিমি ঘন্টা বেগে গেছে একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে অতিক্রম করে, একই দৈর্ঘ্যের বলেছে, তাহলে আরটি কী হবে, আরেকটি ট্রেন হবে, তাহলে আরেকটি ট্রেন, তাহলে 250 প্লাস 250, তাহলে কত হবে 500, বাই ডাইরেক্ট করব, তাহলে 40 মাইনাস 20 সমান 500 বাই 20, ডাইরেক্ট করলে কত 18/5, ঠিক আছে 18/5। তাহলে একটা শূন্য কাটলাম, একটা শূন্য কেটে দিলাম। দেখো 5 দুগুণি
10, একটা শূন্য কেটে দিলাম, 5 18 90 মিনিট। 90 মিনিট না এখানে অপশানে, তাহলে 90 মিনিট কীভাবে বার করবো? তাহলে 90/60, একটা শূন্য কেটে গেলো, 3 3 9, 2 6, তাহলে 1.1 অ্যান্সার। ঠিক আছে, যাদের যাদের দেখো শর্টটিক্স যারা মেন পরীক্ষা পাস করেছো, কলকাতা পুলিশের মেন প্র্যাকটিস করেছো, এই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। আমি বলছি 100% গ্যারান্টি এই ধরনের অঙ্ক থাকে, শুধু কি অঙ্ক প্যাটার্ন চেঞ্জ করে দেয়। অঙ্ক শিখে যাবে তুমি, অঙ্ক খুবই তাড়াতাড়ি শিখে যাবে। কিন্তু সব থেকে কঠিন টাফ হচ্ছে কোনটা জানো? জিকেটা খুবই টাফ। জিকেটা তোমাকে অত্যন্ত পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। অঙ্ক তুমি যদি ঠিকভাবে 2 থেকে 3 ঘন্টা পড়ো, অনেকটা কাজে দিবে। দেখো 350 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন 40 কিমি ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রমণ করবে? করো। একই দিকে বলেছে, একই দিকে গেলে কী হবে? তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। এসব অঙ্ক খুবই তাড়াতাড়ি করতে হবে, জোর কদমে প্র্যাকটিস চালাতে হবে, জোর কদমে প্র্যাকটিস। ঠিক আছে, দেখো এটা কী বলেছি, সবসময় ডাইরেক্ট করবো। ডাইরেক্ট করলে কত? 350 একই দিয়ে গেলে কী হবে? একই দিয়ে গেলে কত? বিয়োগ করো, 40 - 5, তার কত হলো? 35/35। ডাইরেক্ট করলে কি একটাই নিয়ম, 18/5। দেখো 35কে 35 কেটে আলো, তার একটা জিরো উঠে আলো, 5 দুগুনি 10, 18 দুগুনি 36, 36 সেকেন্ডে অতিক্রম করবে। কতক্ষণ লাগলো? একটা অঙ্ক কতক্ষণ? ডাইরেক্ট করো, ডাইরেক্ট করো। পরীক্ষাতে তোমাকে কিছু কীভাবে করলে অঙ্ক সেটা দেখবে না, যে তোমাকে ওইভাবে নাম্বার দেবে না, শুধু অ্যান্সার করে আসবে, নাম্বার পেয়ে যাবে। যে ম্যাচুর, যে এখন ম্যাচুর বয়স, ম্যাচুর চিন্তা করতে হবে কীভাবে অঙ্ক করতে হবে। চলো, একটি ট্রেন 40 কিমি ঘন্টা বেগে গতিশীল। একটি ট্রেন 40 কিমি ঘন্টা বেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি ঘন্টা বেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? চলো ফটাফট। ঠিক আছে, হয়েছে। দেখো এখানে ডিস্টেন্স সমান ছিল। ডিস্টেন্স সমান কি? ডিস্টেন্স সমান এখানে কী? একই দিকে হলে কী হবে? 40 আর 25, তাহলে একই দিকে হলে কী হবে? বিয়োগ 40 - 25, তাহলে কত হলো? 15। তাহলে ডিস্টেন্স সমান কি আমরা জানি? 15 গুণিত সিঙ্গেল করলে 5/18। বারবার একটা বলে এসেছি, এটাকে সিঙ্গেল মনে করো। তুমি ধরো এটা সিঙ্গেল, একটাকে নিয়ে করবো, তাহলে একটাকে নিয়ে করলে 5/18। আর যখন ডাইরেক্ট করবো 18/5। এই দুটো মনে রাখতে পারলে অঙ্ক তোমার কিছু নাই। ডিস্টেন্স সমান গুণিত কত সেকেন্ড লেগেছে? 48 সেকেন্ড। ডাইরেক্ট করো, একদম ইজি টু মডারেট। 3 দিয়ে কাটো, 3 পাচ্ছে 15, 3 6 18, 6 দিয়ে কাটো, 6 8 48, 5 5 25, 8 25 200। দেখো কতক্ষণ লাগছে, দেখো সময় লাগবে না, শুধু দেখো আর করো। দেখো 13 নম্বর, 40 কিমি ঘন্টা বেগে 40 কিমি ঘন্টা এবং 22 কিমি ঘন্টা বেগে একই দিকে গতিশীল। দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য করো। এর আগে অঙ্ক করালাম, ফটাফট। এই লেনটা কী হচ্ছে? পরে কাজে লাগবে। এই লেনটা পরে কাজে লাগবে, বারবার বললাম যে এই লেনটা পরে কাজে, ফটাফট।
চলো এবার ঝটপট করো সব। হয়েছে? আগেও করাইছি তোমাদের 60 নম্বর 7 অঙ্কলা। দেখো অঙ্কলা তোমরা ঠিকভাবে বুঝো, দেখো হয়ে যাবে। কী বলেছে? 40 কিমি ঘন্টা ও 22 কিমি ঘন্টা, 21 দিলে কী হবে? 21 দিয়ে গেলে 40 মাইনাস 22, তাহলে কত হলো? 18। কী চেয়েছে? দৈর্ঘ্য মানে ডিস্ট্যান্স, তাহলে দৈর্ঘ্য সঙ্গে কি 18, সিঙ্গেল এটা 18, তাহলে সিঙ্গেল করলে কত? 5/18 বলছো। এখন তোমরা বলবে যে দাদা সিঙ্গেল ইউজ করছি কেন? সিঙ্গেল কথাটা কি? এই যখন আমরা একটাকে নিয়ে খেলবো, বারবার শুধু একটাই মনে রাখতে হয়, কিচ্ছু না। যখন আমরা একটাকে নিয়ে করবো, এই একটাকে নিয়ে তখন 5/18, ডাইরেক্ট করলে 18/5, এখানে একটাই আছে। ঠিক আছে, গুণিত কত মিনিট লাগে? গুণিত 1 মিনিট লাগে। 1 মিনিট মানে কত? 60, তাহলে 18 কেটে গেলো, 5×60 কত? 300। আর প্রথম ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছিল কত? 125, বাদ দিয়ে দাও 175। কি বুঝতে অসুবিধা হচ্ছে কোথায়? কিছু না, প্রথমে তোমরা বিয়োগ, একই দিকে বলে কি? একই দিকে হলে বিয়োগ 40 মাইনাস 22, তাহলে কত হলো? 18। এটাকে সিঙ্গেলে করবো, তাহলে 5/18, 5/18, 18টা কেটে গেলো 5। একে গণিত কি? এটা স্পিড পেয়ে গেছি, স্পিড কত হলো? 6 পেলাম। ডিস্টেন্স সমান কি? স্পিড ইন্টু টাইম, তাই তো? তাহলে স্পিড কত? 6, টাইম কত লেগেছে? 1 মিনিট মানে 60, সরি এটা 5, তাহলে কত হলো? 300। প্রথম ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 100, দ্বিতীয়টা কত? 125 বলে দিয়েছে, তৃতীয়টা কত? বাস, কিচ্ছু নাই, হয়েছে। নেক্সট, 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিমি ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? খুবই সহজ কোশ্চেন এটা তোমাদের, খুবই। চলো তাড়াতাড়ি কর। ঠিক আছে, হ্যাঁ দেখো বিপরীত দিক থেকে বলেছে, বিপরীত দিক থেকে কী হবে? যোগ হবে, তাহলে ডাইরেক্ট করো 270। বিপরীত দিক থেকে কী বললাম? যোগ 25 + 2, তাহলে কত হলো? 27, গুণ তো ডাইরেক্ট 18/5, খুবই স্পিডে করতে হবে। 27কে 27, 10, 5 দুগুণি 10, 8 দুগুণি 36, কত সময় লাগলো? কতক্ষণ? কিচ্ছু সময় নেই। বলেছে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 200 মিটার একটি দৈর্ঘ্যের ট্রেন 25 কিমি ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিমি ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে কত করে? তাই যোগ করলে কত হলো? 27 গুণিত 18/5, বাস। কেউ যদি ভাবে যে সিঙ্গেল, দেখো 27কে আমরা সিঙ্গেল করতে পারি, গুণিত কত? 5/18, 9 দিয়ে কাটো, 3 নাম 27, 9 দুগুণি 18, 15/2। এটা একটা স্পিড পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি? টাইম সমান কি? ডিস্ট্যান্স বাই স্পিড। তাহলে ডিস্ট্যান্স কত? 270, আর স্পিড পেয়েছি 15/2, 2 নিচে থাকলে কি উপরে উঠে যাবে? তাহলে কি কাটো? 3 দিয়ে, 3 পাচ্ছে 15, 3 নাম 27, 90, 5 18, 90, 8 দুগুণি 36। কি বুঝাচ্ছে শব্দ? চলো নেক্সট, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? চলো করো। একটু সাউন্ড কম, ঠিক আছে? বুঝা যাচ্ছে শব্দ? দেখো 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের সামনের দিক থেকে 5 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসা থেকে 7.2 সেকেন্ড, ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, দেখো তাহলে সিঙ্গেল করবো 7.2 গুণিত সিঙ্গেল করলে কত? 5/,
18, 5/18, তাহলে এখানে একটা দশমিক আছে, তাই 10 তুলে নিলাম। দেখো 4×18 72, 2 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 2 দুগুনি, দেখো কাটাকাটি একটু ঘেঁচি মিচে হয়েছে, তোমাদের বুঝিয়েছি ভালো করে। দেখো গুণিত 5/18, একটা 10 তুললাম, 10, 4×18 72, 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 2 দুগুনি 4, তাহলে কত পেলাম 2, স্পিড পেলাম কত 2। তাহলে এখানে সিঙ্গেল করেছি, সিঙ্গেল করলে এটা ডিস্টেন্স দিয়েছে কত 100, ডিস্টেন্স দিয়েছে 100 বাই কত 2, তাহলে কত হলো 50। 50 সামনের দিক থেকে 5 কিমি ঘন্টা এগিয়ে আসে এক ব্যক্তিকে 7.2 সেকেন্ড অতিক্রম করে, বাস 7 কত লোকটা গতি বেগ, তাহলে 10টি গতিবেগ কত, বাদ দিয়ে দাও 5 সমান 45 কিলোমিটার গতিবেগ। বুঝেছে? এটাই করতে হবে, এভাবেই করতে হবে তোমাদের। ডাইরেক্টও দেখা যাক। 100/7.2 গুণিত 18/5, তাহলে একটা তো এখানে 10 উঠবে, তাহলে 10 তুলে দিলাম। 4×18 72, দেখ কালি চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হয় তোমাদের। 4×18 72, 5×20, 5×20, দেখ কালি একটু ডিস্টার্ব করছে, হ্যাঁ 5×20 100, 105, এর কত হলো 5×10 50, 50 মাইনাস 5, তাহলে কালির জন্য আমি এখানে ডিস্টার্ব হলো, তোমাকে এখানে আমি করেছি সঠিক। দেখো 100/7.2 গুণ তো ডাইরেক্ট করলে 18/5, এখানে একটা দশমিক আছে, তাহলে 10 উঠে যাবে, 10 তুলে দিলাম। দেখো একদম সহজ, 4×5 20, 4×18 72, 4×5 20, 5×20 কত 100, 5×10 50, একদম স্পিড -5, 45, ফাটাফাট। চলো নেক্সট অঙ্ক আজকে তোমাদের, চলো নেক্সট অঙ্ক করো ফটাফট। বলেছি কি একটি ট্রেন 45 কিমি ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসে এক ব্যক্তি ট্রেনটিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এক ব্যক্তি যাত্রীকে ট্রেনটি কেটে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে। চলো ফটাফট করো। হ্যাঁ, একটি ট্রেন 45 কিমি ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসে এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি এক ব্যক্তিকে আসে 5 সেকেন্ডে, 18 সেকেন্ড করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য সমান কি? বিপরীত মানে কি? বিপরীত গেলে যোগ হবে 45 + 5, তাহলে 50। 50 বিপরীত দিকে গেলে সবসময় কি যোগ, সিঙ্গেল করো, তাহলে 5/18 গুণিত কত সেকেন্ড লাগে? 18 সেকেন্ড লাগে। দেখো 18 কেটে দাও, 5 গুণিত কত? 250। একদম সহজ। ঠিক আছে, এটা কি বলতে পারে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, সংখ্যা লিখে দিলাম, একটি ট্রেনের স্পিড 50 কিলোমিটার গতিবেগ, এক লোককে কত সেকেন্ডে অতিক্রম করবে? তাহলে কত? তাহলে 250/50 গুণিত 18/5, তাহলে 0 0 কেটে দিলাম, 5 5 25, 25 কেটে গেলো, তাহলে কত পরে থাকলো? 18। দেখো 18 দেওয়া আছে। একটা কোশ্চেন থেকে অনেকভাবে কোশ্চেন দেওয়া হয়। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকে শেষ কোশ্চেন। পরবর্তী নেক্সট ক্লাস তোমাদের পরে করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা কমেন্ট করে বলবে। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস টেলিগ্রাম লিঙ্কে দেওয়া হবে।